মুন্সিবাগ যে পঞ্চায়েত কমিটিটা গঠন করা হয়েছে এই বিষয়ে আপনি অবগত আছেন কিনা? না, এই কমিটি ব্যাপারে আমাদেরকে আগে কোনো পরামর্শ করা হয় নাই, যার জন্য আমরা সবাই মানতেছি না। বিগত 1 বছর পূর্বে 15 সদস্য বিশিষ্ট একটি কমিটি বাবুল ভাই অনুমতি দিয়েছিল, কিন্তু চেয়ারম্যান এটার অনুমোদন দেয় নাই। এই পর্যন্ত আপনাদের এলাকায় আর কোনো কমিটি গঠন হয় নাই। রিসেন্টলি গত শুক্রবার 81 সদস্য বিশিষ্ট একটা কমিটি চেয়ারম্যান সাহেব অনুমোদন দিছে। এই কমিটি থেকে আপনাকে সভাপতি বানানো হয়েছে। আপনি এই বিষয়ে অবগত আছেন কিনা? না, আমি সভাপতি হিসাবে আমি কমিটিতে থাকতে চাই না। আচ্ছা, এই এলাকায় বর্তমানে এই পঞ্চায়েত কমিটি ঘিরে এলাকায় যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, আসলে এটা কেন? আসলে আমাদেরকে সবাই নিয়ে যদি আলাপ আলোচনা কইরা করতো হয়তো সবাই জানতো, আমরা এ ব্যাপারে কিছু জানি না। আমি আবার সবাই জিজ্ঞাসা করছি, জানছি, এরাও কেউ জানে না কমিটি ব্যাপারে। মিজান মোল্লা আজকে একটা প্রেস কনফারেন্স করছে, সেখানে বলা হয়েছে আপনি উপস্থিত ছিলেন না। আমরা এই বিষয়টা জানতে চাইলে উনি বলছেন আপনি অসুস্থ। আসলে বিষয়টা কি এরকম না অন্য কিছু? না, আমি তো আজ আপনারা সামনে শারীরিক সুস্থ আছি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তাহলে মিজান মোল্লাকে আপনারা জানেন না? মিজান মোল্লা জানি কিনা তো আমি জানি না, কিন্তু আমি মিটিং এ থাকতে পারি নাই। আসলে আপনারা তো কোনো রাজনৈতিক দল না, এটা না, এলাকা। আমরা সমাজ উন্নয়ন কাজ করবেন। আর এই পঞ্চায়েত কমিটি গঠিত হয় এলাকার জনগণের সুবিধার্থে। এটা নিয়ে আপনাদের মধ্যে এত ফেতনা ফাসাদ কেন? জনগণের সুবিধার্থে কমিটি হয়, জনগণই তো কমিটির ব্যাপারে কিছু জানে না। আপনাদের চাওয়াটা কি আছে? আমাদের চাওয়া আসলে আমরা তো আগের কমিটি আছে, আমরা এই কমিটি 3 কমিটি আমরা এই সময় আছে, মানে যে সময় মেয়াদ আছে ততদিন পর্যন্ত আমরা চালাইতে চাই। এই কমিটিটা যে মানেন না, এই ব্যাপারে কি আপনারা চেয়ারম্যান সাহেবকে অবগত করছেন? না, চেয়ারম্যান যে কমিটি আমরা জানি না, আমরা চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎ করব সুযোগ সুবিধা মতো। 81 সদস্য বিশিষ্ট কমিটি, এই কমিটির মাধ্যমে আজকে বললো যে তারা সবাই উপস্থিত ছিল, যে প্রতিবার সভাটি হয়েছে। না, আমি তো ছিলাম না, সবাই আছে কিনা আমার তো জানা নাই, কিন্তু আমি ছিলাম না, আমারে ডাকে নাই। 81 সদস্য বিশিষ্টের মধ্যে এখানে কারা কারা উপস্থিত? যে আমরা এখানে আমরা এই কমিটিতে আছি এবং এই কমিটি আমরা মানতেছি না। আমাদের সাথে কোনো রকম পরামর্শ ছাড়াই তারা এই কমিটিটা করছে। যারা এই কমিটির সাথে সংশ্লিষ্ট তারা মূলত এলাকার বিতর্কিত ব্যক্তি, প্রশ্নবিদ্ধ ব্যক্তি। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে, যেমন এলাকা প্রভাব বিস্তার করা, রাজনৈতিক প্রভাব বিস্তার করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, জমি দখল করা, অন্যের অধিকার হরণ করা। সবকিছু মিলিয়ে তারা সমাজের মুরব্বী এবং এলাকার বাসিন্দাদেরকে উপেক্ষা করে তাদের সাথে মতামত না নিয়েই এই কমিটিটি তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্যই মূলত করছে। এটা আমরা সামাজিকভাবে এবং এলাকাবাসী হিসেবে এটা তীব্র প্রতিবাদ করি এবং ধিক্কার জানাই, এবং এই কমিটি আমরা প্রত্যাখ্যান করি। আমাকে সভাপতি ভোট দিছে, আমাকে সহসভাপতি করা হয়েছে। এখানে আমাকে সহসভাপতি করা হয়েছে, কিন্তু আমি এর অন্তর্ভুক্ত করার পরেও না মানার কারণ কি? যারা এই কমিটিতে বিভিন্ন পদে আছে বা করছে, প্রশ্ন আমি শুরুতে বলছি, এই লোকগুলো বিতর্কিত লোক। তাদেরকে সম্পৃক্ত করে বা তাদের নেতৃত্বে এই সমাজ পরিচালিত হলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে, বিভাজন তৈরি হবে এবং আওয়ামী ফ্যাসিস্ট স্টাবলিশ হবে, প্রতিষ্ঠিত হবে। যার দরুন আমরা চাচ্ছি না এই ধরনের ব্যক্তি যারা আওয়ামীর সুযোগ সুবিধা গ্রহণ করছে এবং আওয়ামীকে স্টাবলিশ করার জন্য কাজকর্ম করতেছে, সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা এই সমাজ পরিচালিত হোক, প্রবৃদ্ধ হোক, আমরা সচেতন নাগরিক হিসেবে, এলাকাবাসী হিসেবে আমরা চাই না। এবং সেটার প্রতিবাদে আমরা এটি স্মারকলিপি চেয়ারম্যান বরাবর দিচ্ছি। আমরা খুব শীঘ্রই চেয়ারম্যানের বরাবর এই স্মারকলিপি আমরা প্রদান করব, এবং এই স্মারকলিপিতে আমাদের মেম্বার এবং মহিলা মেম্বাররা সুপারিশ করছে, তারাও জনগণের সাথে ঐক্যমত পোষণ করছে যে কমিটিটা তারা জনগণের মতামত উপেক্ষা করে, তারা যেহেতু জনপ্রতিনিধি, এই কমিটি তারাও সমর্থন করে না। ধন্যবাদ।